নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। প্রতিদিনকার মতন আজও আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছে, যারা কমেন্টস করছেন, সেই কমেন্টসের উত্তর আমি আজকে দেব। তো প্রথমেই বাঁকুড়া থেকে যিনি কমেন্টস করেছেন আব্দুল লতিফ ভূঁইয়া, তিনি লিখেছেন, দাদা কে কোন জেলা থেকে কমেন্টস করেছেন একটু বললে ভালো হয়। আমি বাঁকুড়ার ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন তালডাংরা পোস্ট অফিস পাঁচমুড়া থেকে বলছি। নমস্কার দাদা, ভালো থাকবেন। আব্দুল লতিফ ভূঁইয়া ভাইয়া, আপনিও ভালো থাকবেন। আপনি যে কমেন্টসটা করলেন, যারা কমেন্টস করে তারা যদি তাদের কোন জেলা থেকে বলছে কমেন্টসে লেখে, নিশ্চয়ই আমি সেই জেলার কথা উল্লেখ করব। এরপরে লিখেছে সোনা রায়। সোনা রায় লিখেছে, দাদা আপনার ভিডিও খুব ভালো লাগে। সোনা রায়কে ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখেছে জামেসা হেনরি, স্যার এফএসএসে 10 পয়সার কোন সালের কোন মিনিটের ভ্যালু আছে? দেখুন, এফএসএস এর আপনি হয়তো এই পয়সাগুলোর কথা বলছেন, ফেরেটিক স্টেনলেস স্টিলের এই পয়সাগুলোর কথা আপনি বলছেন। দেখুন, এই পয়সাগুলো দুটো মিনিটে রেয়ার আছে। একটা হচ্ছে কলকাতা 1990 এবং বোম্বে 1997। 1997 বোম্বে এবং 1990 কলকাতা। এটা কিন্তু এক্সট্রা ফাইন এবং ইএনসি এটা ছাড়া কিন্তু এটা বিক্রি হবে না। এক্সট্রা ফাইন কন্ডিশনে এই কয়েনটার 1990 যেটা প্রাইস আছে 200 টাকা এবং ইএনসিতে আছে 300 টাকা কলকাতা মিন্টে। আর 1997 যেটা আছে সেটা এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা এবং ইএনসিতে 500 টাকা মূল্য আছে। এটা কিন্তু আমি বুক প্রাইস হিসাবে আপনাদেরকে বললাম। মার্কেটে যখনই এই কয়েনটা বিক্রি করতে যাবেন, আপনারা কিন্তু এই মূল্য পাবেন না। মার্কেটে কিন্তু এই মূল্য আপনারা মোটেই পাবেন না, এর থেকে অনেক কম দামে। যদি কোনো কালেক্টর এগুলো কালেকশন করে, তাহলে কিন্তু অনেক কম দামে আপনাদের বিক্রি করতে হবে। আচ্ছা, এরপরে লিখেছে হা বুঝা লিখেছে, নির্মল দা আমি মধ্যমগ্রামে থাকি, আই মিট উইথ ইউ। অবশ্যই আপনি আমার সাথে দেখা করতে পারেন। আপনি যে কোনো রবিবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি বাড়িতেই থাকি। আপনি রবিবার দিন এসে আমার সাথে দেখা করতে পারেন। এরপরে লিখেছে অনিয়ন বিশ্বাস, দাদা আমার কাছে ফ্যান্সি নোট আছে। দেখুন, ফ্যান্সি নোট আছে বললে হবে না, কত নোট আছে, ফ্যান্সি নাম্বার কি আছে, এইগুলো বলতে হবে। আপনারা যদি এইগুলো না বলেন, তাহলে আমি আপনাদেরকে কি করে বলবো যে কোন নোটের কি দাম আছে। এরপরে লিখেছে উত্তম দত্ত, নির্মলদা ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য। কপার নিকেলের ডেফিনেটিভ 1992 নয়ডা এবং 1993 কলকাতা মিন্টের রেডি ডেট এজ ভেরিফাইন এবং এক্সট্রা ফাইন কন্ডিশনের কি দাম থাকতে পারে? প্রথমেই বলি আপনাদের, ভেরিফাইন কন্ডিশনের রেডি ডেট এজ এটা কিন্তু একটা মিডিল পজিশন, মানে প্লেন এজ, রেডি ডেট এজ, তারপরে সিকিউরিটি এজ। রেডি ডেট এজ যদি আপনার কাছে থাকে, সেটা 30 থেকে 50 টাকার মধ্যে রেট হতে পারে। আর যদি সেটা ইএনসি কন্ডিশনে থাকে, ঠিক এই ধরনের কয়েন যদি থাকে, কয়েনটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, একদম ইএনসি কন্ডিশনের যদি এই ধরনের এজের থাকে, এটাকে আমরা প্লেন এজ বলি। কয়েনটা দর্শক দেখুন, এই কয়েন 5 টাকার এই কয়েন, এটা প্রায় 100 থেকে 150 টাকার উপরে দাম আপনারা পেতে পারেন, কিন্তু ইএনসি কন্ডিশন হতে হবে, পুরো ইএনসি কন্ডিশন হতে হবে। এটা হচ্ছে কিন্তু প্লেন এজ। আর আপনি যে রেডি ডেট এজের কথা বলছেন, সেটা আপনি 50 টাকার মতন, 30 থেকে 50 টাকার মধ্যে আপনি রেট পেতে পারেন। এরপরে লিখেছে
সজল ভৌমিক রায়চৌধুরী। নির্মলদা নমস্কার, আমি সজল রায়চৌধুরী ফ্রম সোদপুর। আমার কাছে 1 পাইস এক্সট্রিমলি রেয়ার কয়েন আছে। জর্জ ওয়াশিংটন $1/4 1965 কপার রেডিডেড এজ, দাম কত পাবো জানাবেন। দাদা, আপনি জর্জ ওয়াশিংটনের $1/4 যেটা বলছেন সেটা সম্ভবত বিদেশি কয়েন, কারণ সেই ধরনের কয়েন আমি দেখি না। আর আপনি 1 পাইস যেটা বলছেন সেটা হচ্ছে হয়তো এই যে এই পয়সাগুলোর কথা বলছেন, যেটা আমরা বাংলায় বলি ঘোড়া মার্কা 1 পাইস। আপনি হয়তো এই পয়সাগুলোর কথা বলছেন। দেখুন, এই পয়সাটা একমাত্র 1953, 1954 এবং 1955। তার মধ্যে 53টা হচ্ছে এক্সট্রিমলি একটা রেয়ার কয়েন। 1953 হচ্ছে কিন্তু এক্সট্রিমলি রেয়ার কয়েন। আর বাদ বাকি যে কয়েনগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের বিক্রি হবে না। 1953 হায়দ্রাবাদ মিন্ট থাকতে হবে। যদি হায়দ্রাবাদ মিন্ট থাকে তাহলে সেই কয়েনটা ফাইন কন্ডিশনে 3 থেকে 4,000 টাকা দাম আছে, এক্সট্রা ফাইনে প্রায় 5 থেকে 6,000 টাকা এবং ইউএনসিতে প্রায় 10 থেকে 15,000 টাকার মতন আপনারা দাম পেতে পারেন। এরপরে লিখেছে দেব লিখেছে, দাদা কাইন্ডলি জানাবেন যে 1 রুপি ধানসির সিকিউরিটি এজ কী দাম আছে আর 2 রুপিস ক্রস কয়েনটা কী দাম আছে। দেখুন, প্রথমে আপনাকে আমি 2 রুপিস ক্রস কয়েনটা দেখাই। এটা হচ্ছে 2 রুপিস ক্রস কয়েন, 2005, 6, 7 সব এর মধ্যে আছে। এই ধরনের কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় না। আপনারা অনেক ধরনের ইউটিউব চ্যানেল দেখছেন, সেখানে হয়তো বলছে যে এই কয়েনের অনেক দাম আছে, কিন্তু বিশ্বাস করুন এই ধরনের কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় না। 2 রুপিস এই ক্রস কয়েন এটা কিন্তু মার্কেটে বিক্রি হয় না। আরেকটা কথা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ধান শিশালা। দেখুন, ধান শিশালা সম্ভবত আপনি এই কয়েনটার কথা বলেছেন। আমি কয়েনটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। ধান শিশালা আপনি এই কয়েনটার কথা বলেছেন। এটা আমার হাতে একটা ইউএনসি কন্ডিশনের কয়েন রয়েছে, এটা একটা প্লেন এজের কয়েন আছে। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিকিউরিটি এজের কথা। যদি সিকিউরিটি এজ থেকে থাকে তাহলে অবশ্যই সেই কয়েনটা কিন্তু বেশি দামে বিক্রি হবে, কারণ ধান শিশালা এই ধরনের কয়েন কিন্তু প্লেন এজে তৈরি হয়েছে। প্লেন এজে তৈরি হয়েছে। আপনার কন্ডিশনটা যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেটা একটা বেশি দামে বিক্রি হবে। তবে সেটা 100 টাকার মধ্যে হয়তো দামটা হতে পারে, 100 টাকার বাইরে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই কমেন্টসের উত্তর দিলাম। এরপরেও যারা কমেন্টস করবেন নিশ্চয়ই আমি তাদের কমেন্টসের উত্তর দেবো। আজকে আপনাদেরকে একটা জানকারি দেবো। এই যে 50 পয়সা, দর্শক পয়সাটা আপনারা দেখুন, আমার হাতে যে পয়সাটা আছে সেটা একদম ইউএনসি কন্ডিশনের পয়সা আছে, 50 নয়া পয়সা। এটা কপারের একটা পয়সা আছে। এই ধরনের পয়সা যদি আপনাদের কাছে থাকে তাহলে 1957 এবং 59, বারবার বলছি দুটো সাল অবশ্যই মনে রাখবেন, 57 এবং 59, প্রায় 25 থেকে 30,000 টাকার মতন দাম আছে। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, 50 নয়া পয়সা আর 50 পয়সা, এই পয়সা 1957 এবং 59, 1957 এবং 59-এর যদি এই পয়সা আপনাদের কাছে থাকে তাহলে তার দাম 25 থেকে 30,000 টাকা এই কন্ডিশনে তার দাম হতে পারে। যদি থেকে থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই ধরনের পয়সা যদি আপনাদের কাছে থাকে নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে সেই ধরনের পয়সাগুলো কিনে নেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।